হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু আরেকটা দিন, যেটা হচ্ছে ব্ল্যাক ডে। আজকে অনেক 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 মানুষ কিন্তু আজকের দিনে চলে গেছিলো। যদিও যত দিন যাচ্ছে তত আজকের মানে এই জিনিসটা কিন্তু চাপাই পড়ে যাচ্ছে। যাই হোক, এরকম দিন যেন আর কোনো দিন না আসে, সেটাই চাই সবসময়। আর এখানে এখন সারাকে রেডি করা হচ্ছে। হাসিটা দেখো, বদমাইশি হাসি। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, এমনকি সারাকেও স্নান করেছি, শ্যাম্পু করিয়েছি। আজকে হচ্ছে সারা এই শাড়িটা পরছে, পূজাদের দেওয়া শাড়িটা। তো এই বেলটা আমি কিনেছিলাম হচ্ছে মানে ভেবেছিলাম যে বেনারসি টানারসি যখন পরা হয় বা কোনো শাড়ি পরে তখন তার সঙ্গে পরবো। তো ভাবলাম যে সারাকে আগে পরিয়ে দিই, ওই শাড়িটার সঙ্গে বেশ ভালো লাগবে। তারপরে যাব নিচে। আজকে তো খাওয়া দাওয়া ওখানেই আছে, আর সকালে শুধু একটু কিছু বানিয়ে নেবো। আগে পুজোটা দিয়ে আসি, তারপরে হচ্ছে কিছু বানাবো। তো চলো সারাকে রেডি করিয়ে নিই, তারপরে আমি রেডি আর হব না, আমি এটাই পরে চলে যাবো। না আর কিছু শাড়ি টাড়ি এখানে কিছুই আনা হয়নি। আর কি পরবো, ওই জন্য ভাবলাম থাক নর্মালি একটা জামা পরে নিই। সারাকে তো সাজিয়ে গুছিয়ে নিই। আসলে এরকমই হয়, দেখবে যখন মানে একটা সময় থাকে নিজেদের সাজার একটা ইয়ে থাকে। আগে ছোটোবেলায় আমাদেরও এরকম দিন ছিল, সরস্বতী পুজোয় কিন্তু আমরাও শাড়ি পরে ঘুরতে বেরোতাম, সাজতাম। মানে যেহেতু পাড়ার সব বান্ধবীরাই সবাই মানে এরকম সাজতো, ইয়ে করতো। অঞ্জলিটাই স্কুলে একবার দিয়েছিলাম, তাছাড়া সেইভাবে তো কখনো বড় হওয়ার পর দেয়া হয়নি। কিন্তু সরস্বতী পুজোয় শাড়ি টাড়ি পরে ঘুরতে বেরোতাম, আর স্কুলে যেতাম, বেশ ভালো মজা হতো। সেই দিনগুলো আর কোনোদিনই ফিরে আসার মতো না। এবছর সরস্বতী পুজো কিন্তু একদমই নতুন জায়গায় আর নতুন মানুষদের সাথে আমাদের। আর সারার হচ্ছে হাতে খড়ি তো আগের বছর দেয়া হয়ে গেছে, আর এবছরে আমরা এমনিতে পুজো করতে পারবো না, ওই জন্য আর সেভাবে করাও হয়নি। তাই ভাবলাম যে থাক, করতে যখন পারবোই না তখন এখানে এসে করি। আর সবার সাথেও পরিচয়ও হলো, বেশ ভালো লাগলো। ফ্ল্যাটে যদিও সবাই সরস্বতী পুজোতে থাকে না, অনেকেই থাকে না, তো কয়েকটা ফ্যামিলি মিলে পুজো করে। আমরাও মানে পার্টিসিপেট করেছি। আমাদেরকে গিয়ে বলেছিল যে কোনো জোর না, তোমরা যদি চাও তাহলে করতে পারো। তো যাই হোক, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আর এখানে সারা আর সব বাচ্চাগুলো নাচ শুরু করে দিয়েছে গান চালিয়ে। এদিকে পুরোই মানে ঠাকুরমশাই হচ্ছে মন্ত্র পড়ে যাচ্ছে, আর এটা গান চালিয়ে ডান্স করে যাচ্ছে। এখানে এসে তো আগে এক সপ্তাহ থাকলাম, তারপরে তো আবার চাকদাতে গেলাম, সেইভাবে কারোর সাথেই পরিচয় হয়নি। তো এখানে এই আসলাম, আসার পরে সবার সাথেই মোটামুটি, বিশেষ করে পুজোতে সবার সাথেই মোটামুটি পরিচয় হলো, বেশ ভালোও লাগলো। তো সরস্বতী পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে ভাবছি একটু বিকালে কোথাও ঘুরু করতে যাব। আর সারা তো দুষ্টুমি অলরেডি চলতেই আছে, এদিক দৌড়াদৌড়ি, ওই যে একটা দৌড়াদৌড়ির পার্টনার পেয়েছে, দৌড়াতে লাফাতে এত পছন্দ করে। তো পুজো যখন চলছিল তখন আর ভিডিও করা হয়নি। তারপর পুজো হয়ে গেল, সবাইকে প্রসাদ দিল, ঘরে চলে আসলাম। আর এখন বানাবো হচ্ছে একটু ম্যাগি। আর আজকে আমরা নিরামিষ খাবো না, কালকে নিরামিষ খেয়েছি। এমনি অন্য কিছু করব না, মাছ মাংস কিছু করব না, শুধু এই ম্যাগির জন্য একটু ডিমটা দেবো। আর হচ্ছে ওখানে তো খিচুড়ি হবে, খিচুড়ি আর কী হবে জানি না। তো এখানে একটু ম্যাগি ভাজা করছি, ডিম টিম দিয়ে সবজি দিয়ে, বেশ ভালো লাগে এটা। আর ম্যাগিটা কিন্তু আমাদের এমনি রেগুলার খাওয়া হয় না, হয়তো মাসে এক দুবার এরকমভাবে একটু ভাজা করে খাওয়া। তো ঘরে তো অনেকক্ষণই হয়েছে, চলে এসছে। সারাকে একটু চেঞ্জ করাবো, দাঁড়া আমি খুলে দিচ্ছি। তো ওকে চেঞ্জ করিয়ে অন্য জামা পরিয়ে তারপর একটু ঘুরতে যাবো। আর নিচে তো খাওয়া দাওয়া আছে, দুপুরে খিচুড়ি হবে হয়তো। সাজুগুজু করে বেরিয়ে গেলাম। এই যে লাল কালার যে বিল্ডিংটা দেখছিলে, ওই ফ্ল্যাটটাতেই আমরা থাকি। তো একদমই মেন রাস্তাটা একদমই অল্প একটু, মানে একদম মেন রাস্তার কাছেই বলা যায়, অল্প একটু ভিতরে।
এই যে মানে ফ্ল্যাটের সামনেই দেখো এরকম একটা পুকুর আছে, বেশ অনেকটা বড় জায়গা জুড়ে পুকুরটা আছে। আর পুকুরের দুই সাইড দিয়ে 4 সাইড দিয়ে রাস্তা আছে, খুব সুন্দর বেশ। এইখানটা গরমকালটা আশা করি বেশ ভালো লাগবে, যেহেতু পুকুর টুকুর যেখানে থাকে দেখবে গরমকালে একটা ঠান্ডা হাওয়া দেয়। এখনও এখানে আসার পর ছাদে একদিনও যাওয়া হয়নি, তো ছাদে যাওয়া হয়নি সেইভাবে তো থাকাই হয়নি এখানে। যাই হোক, এই যে বেরিয়ে গেলাম, দেখো মেন রাস্তা, ওই যে মেন রাস্তা। আর কি এখনো স্কুলে অ্যাডমিশন করানো হয়নি, তো স্কুল চয়েস করেছি কয়েকটা স্কুল, এখনো কথা বলা হয়নি, গিয়ে কথা বলে আসতে হবে। দেখি শেখর কবে মানে টাইম পাই তারপরেই। এই হচ্ছে মেন রাস্তা, তো এই ডান সাইডটায় হচ্ছে নিউ টাউন, তো আমরা এদিকেই যাব। চলো এবার কোথায় যাওয়া যায় সেটা আগে চিন্তা ভাবনা করি। তো ফ্ল্যাট থেকে বেরিয়েই না কিছুটা আগে এসে এই যে সিটি সেন্টারের কিছুটা পরে সারা টুপিটা পড়ে যায় হাত থেকে, মাথা থেকে কখন খুলে হাতে নিয়ে নিয়েছে আমি খেয়াল করিনি। হাত থেকে পড়ে যাওয়ার পর একদম আর কী করে নেওয়া সম্ভবই ছিল না, কারণ এত স্পিডে গাড়িগুলো আসে আর হুট করে গাড়ি দাঁড় করানোও যায় না। দিয়ে আর টুপিটা নিতে পারলাম না, ভীষণ রাগ হচ্ছিলো সারার উপর, এত বকা দিলাম। সব সময় ওরকম করে, কত হেয়ার ব্যান্ড যে এইভাবে ফেলে দিয়েছে। তো আমরা হচ্ছে বিশ্ব বাংলা গেটের নিচ দিয়ে যাচ্ছি, আমি ভাবছিলাম যে এখানে বসি, তারপরে দেখছি এখানেও ভালো ভিড় আছে, তারপরে ভাবলাম যে থাক ইকো পার্কে যাই। আবার ইকো পার্কের সামনে দেখলাম অনেক ভিড় আছে, থাক এখন আর যাবো না, কদিন পরে দিদিরা আসবে তখন একসঙ্গে সবাই মিলে ইকো পার্কে যাবো। আর কোনো একটা ঘোরার জায়গায় না সবাই মিলে একসঙ্গে না গেলে ভালো লাগে না, বোরিং লাগে। আর এটা হচ্ছে কিন্তু রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে, একদিন তো যাবোই, সেদিন তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো এখন যাব হচ্ছে সেন্ট্রাল মলের সামনে, অনেকটা বড় মাঠ আছে, তো ওই মাঠের ওখানে বসার জায়গা আছে, তো ওই দিক করে যাই। এইদিকে এসে দেখি এখানে বিশাল মেলা হচ্ছে, তো ভাবলাম যাক ভালোই হলো, একটু মেলাটাও ঘোরা হবে। সারা দেখে তো ভীষণ খুশি, আর নাগরদোলাটা এত সুন্দর লাগছিল দেখতে, ভীষণ ভালো লাগছিল। চলো আমরা মেলার মধ্যে ঢুকি এবার। তো আগে বাইকটাকে পার্কিং করা হলো, আর মেলাতে ঢোকার আগেই মানে এই যে মেলার বাইরে যে দোকানগুলো, কি সুন্দর সুন্দর জিনিস, সফটওয়্যার আর এই কুলোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ছোট, ফোনে তাও বড় লাগছে। তো চলো এবার ভিতরটায় যাই। ভিতরে ঢুকেই ডান সাইডে একটা ড্রাই ফ্রুটের দোকান, তো এই দোকানটা আমি সারা বলছে, সারা তোর ফেভারিট দোকান এটা। সারা বলছে আমার মা কাজু দাও। তারপরে হচ্ছে কাশ্মীরি শাল টালের দোকান দেখলাম, বেশ ভালো লাগছিলো। তো এইখানে হচ্ছে সেলফি তোলার জন্য একটা জোন করেছে, তো এইখানে আমরা এই কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম, বেশ ভালো এসেছিলো এখানে ছবিগুলো, লাইটগুলো বেশ ভালো ছিল, যে কারণে ছবি ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর আর কি। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ভালো ছিল, ছবিগুলো খুব ভালো আছে। এখানে ফার্নিচার দোকান দেখলাম, ফার্নিচারগুলো কি ভালো লাগছিলো দেখতে, ভাবলাম টুকিটাকি যে জিনিসগুলো দরকার আছে সেইগুলো নেব। আর এখানে এই যে মানে কি বলে এগুলোকে, রিং টাইপের, এইগুলো না আমার ভীষণ পছন্দ, নেব ভাবলাম, তো দোকানদার আর একটা লোকের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে, ওই জন্য আর নেওয়া হলো না। তারপরে এই দোকানটায় আসলাম, এখান থেকে গার্ডার নেব ভাবছিলাম, তো গার্ডার আর নিলাম না, দুটো ছোটো ছোটো ক্লিপ নিলাম। কী কী নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখছিলাম বেশ ভালো লাগছিলো কালেকশানগুলো। এই হেয়ার ব্যান্ডগুলো একটা নিয়েছি, তো সারা তো মানে যে দোকানে যাচ্ছে সেই দোকানে আমি এটা নেব, মানে ওর সাথে যা যাই না সেটাও ও নেবে এইরকম। তারপরে এখানে আমি মন্দিরগুলো দেখছিলাম, আমার এই মন্দিরগুলো ভীষণ পছন্দ, এগুলো পরবর্তীতে নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু অনেক দাম এগুলোর। তো অনেক রকমের দোকান ছিল, দেখে তো মেলায় ঢুকলে যা হয় আর কি, দেখে মনে হয় সব কিছুই নিই, সব দোকান থেকেই টুকটাক করে কিছু নিই। যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিছু জিনিস নিইনি তা না, নিয়েছি, তো বাড়ি থেকে সেগুলো তোমাদেরকে দেখাবো। আমি
অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর ভাবলাম একটু কিছু খাই, তো শেখর বললো তাহলে মাছের কিছু খাই। ভেটকি মাছের হচ্ছে ফিঙ্গার নিল আর ভেটকি মাছ ফ্রাই নিল। আর এই দেখো নাগরদোল্লাটা কত বড়, আমি উঠতেই পারবো না, ছোটোগুলো উঠলেই মাথা ঘোরে। আর এই যে ওরা দিয়েও দিয়েছে ভেটকি, মানে ফিঙ্গারটা বেশ ভালো লেগেছিলো। তারপর এই যে টেবিল আর চেয়ারগুলো শো করা আছে, এগুলো কিন্তু ভীষণ মানে ভালো লাগে, এটাকে ফোল্ড করেও রাখা যায়। এরকম বাংলাদেশের শাড়ির দোকানও মানে আছে, শাড়ির স্টলগুলো বেশ ভালো লাগছিলো, অনেক রকমের শাড়ি ছিল। আর এখান থেকে আমরা বাদাম নিলাম, তারপরে কিছুটা বেরিয়ে এসেই রাস্তায় একটু বসলাম সারাকে একটু খাওয়াবো বলে। খিচুড়িটা ওখান থেকে আমি একটু বেশি করে নিয়ে রেখেছিলাম, সারাকে পরে খাওয়াবো তাই, আবার ওর জন্য কি রান্না করব ওই জন্য। তো সারাকে এখানে অর্ধেকটা খাওয়ালাম আর অর্ধেকটা আছে সেটা বাড়িতে গিয়ে খাইয়ে দেবো। বাড়িতে গিয়ে কিছু রান্না করব না, এটা ওটা খেলাম তো আর ইচ্ছা করছে না কিছু খেতে, তো শেখর যদি খাই তো কিছু খেয়ে নেবে। আর এখানে সারারও খিদে পেয়েছে, ও দেখলাম চুপচাপ খেয়ে নিল। তারপরে দেখি ভাবলাম একটু বসবো, তারপরে দেখি না ঘোড়া এসে দাঁড়ালো, তো আমার হচ্ছে দরকার নেই, ঘোড়ার সামনে থাকা যাবে না, ওর মুড কখন কি হয় বলা যায় না। তারপরে আস্তে আস্তে দেখি একটা গ্র্যান্ড বিয়ে মানে বিয়ে হচ্ছে, কি দারুণ লাগছে, বরের বিয়ের গাড়িটা কিন্তু দারুণ লাগছিলো। তো চলো এবার বাড়ি। তো এখন বাজে হচ্ছে 8:30, এইমাত্র ঘরে ঢুকলাম, ঢুকেই এখনও চেঞ্জ করিনি, চেয়ারে বসলাম। বাদামগুলো এখনও গরম আছে, এলা থেকে বাদাম নিয়ে এসছি আমরা। এলায় গেলে বাদামটা ধরা বাদাম, বাদাম আর জিলাপি, আর হচ্ছে কী কী নিয়েছি দেখায় দাঁড়া তোমাদেরকে। এইটা হচ্ছে মানে কোনো কিছু রোস্ট খাওয়ার জন্য, আরও ওই বেগুন, এটাতে কিন্তু রোস্টের জিনিস। এটার হ্যান্ডেল যেটা ছিল সেটা একটু দামটা বেশি ছিল, কিন্তু এটা সারাশি দিয়েও ধরা যাবে, ওই জন্য এটাই নেওয়া হলো। এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। জিলাপি নি জিলাপি, এটার মধ্যে কি বলো তো? নো, এটার মধ্যে আমলকির আচার। কি এটা? আর এটা নিয়েছি দরকারি কিছু জিনিস কিনলাম, এটা হচ্ছে বেসিন পরিষ্কার করার জন্য। এটা হচ্ছে এই যে একটু ফেস প্যাকটা যখন লাগানো হয় আর একটু মেকআপ টেকআপ করা হয়, তো সরি ভুলে গেছিলাম, তো ওটার জন্য একটা বেল্ট লাগে, তো ওই জন্য এই বেল্টটা নিলাম। আর এটা হচ্ছে সারার হেয়ার ব্যান্ড। এবার একটা কিউট জিনিস দেখাই, আর একটা জিনিসও নেওয়া হয়েছে, যেটা হচ্ছে একই হচ্ছে, এই দেখো কি সুন্দর, দাঁড়া আমাকে দেখাতে দে, ভিডিওতে দেখাতে দে আমাকে, কি সুন্দর কাপ প্লেট, এই জিনিসগুলো খুব ভালো লাগে, শোকেসের মধ্যে সাজিয়ে রাখতে হবে। দাঁড়া একটুখানি ব্যাখ্যা আমার দেখায়, তস হচ্ছে না। এই যে সুন্দর, দারুণ এটা না, স্যার হচ্ছে চেক করে দেখা হচ্ছে যে কেমন। এটা হ্যান্ডেলওয়ালাটা নিলেই ভালো হতো, এটা রিক্সি হয়ে গেল, উদ্বোধন করা হবে না যেখানে যাবে সেখানে। আজকে কি বার? তার বলে একদম বেঁকে যাবে এটা, বুঝতে পারছো? আবার যে নামে যাবে সেই ঠান্ডা হয়ে যাবে। অফ করে দাও গ্যাসটা। হয়তো কলের জন্য একটা যে সেই ইয়েগুলো কেনা হয়েছিল, ওটা কলের সঙ্গে সেট খাচ্ছে না। মা আমি তো ক্লিপ কিনেছিলাম, ভুলেই গেছি, আর একটা ক্লিপ কই? তাই না, তুই জানিস সব, জানি না বললেই হবে, খোঁজ। এই যে হ্যাঁ, এগুলো 10 টাকা করে নিল। ঠান্ডা পুরো ম্যাজিক নাকি? দেখাবো কি কাপ, দেখিয়েছি তো, দেখালাম। আচ্ছা আর একবার করে সবাই একটু কাপটা দেখে নাও।
পছন্দ হচ্ছে এটা? আর কি কি কিনেছো মেলা থেকে দেখো? হুম প্লিজ। হুম এটা কি এটা কি এটা কি দেখিয়েছো? হুম কি এটা বলো তো? ডাইনা আমলকির আচার। ডাইনা খাবেন তো?